চিকেনের একটা সহজ এবং খুব টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দারুণ খেতে লাগে কিন্তু এই চিকেনটা, আর একটু ভিন্ন রকম। যেহেতু নর্মালি আমরা সাধারণত লাল লাল ঝাল ঝাল খেতে ভালোবাসি, তার থেকে একটু আলাদা। তো আমি এখানে চিকেন নিয়েছি, মোটামুটি 750 ওজনের মতো হবে। চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, লেগ পিসগুলো কেটে নিয়েছি। একটা পাত্রে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো এগুলোকে একসাথে আমি পেস্ট করে নেব। যেহেতু এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি। হাফ কাপ টক দই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ব্যাস, এটুকুই। এবারে কিন্তু মূল রান্নায় চলে যাব আমরা। তার মধ্যে এখানে আমি দেখিয়ে নিচ্ছি যে আমি কিছুটা গোলমরিচ এখানে গুঁড়ো করে নেব। ওই আধা গুঁড়ো করে নিলেই হবে মোটামুটি। তা আমি এখানে একটা হামানদিস্তাতে এইভাবে গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। আর গোলমরিচটা হালকা একটু গরম করে নিয়েছিলাম, তাতে এইভাবে গুঁড়ো করতে সুবিধা হয়। গোলমরিচটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়েছি ফোড়নে, ওই তেজপাতা আর একটু দারচিনি দিয়ে কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ। বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি এখানে, প্রায় কোচানো 1 কাপের মতো তো হবে। খুব ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। আর আজকে কিন্তু চিকেনটা রান্না করছি কাঁচা লঙ্কা মুরগি, যেটা ভীষণ খেতে ভালো হয় এবং কালারটাও কিন্তু দারুণ সুন্দর হয়। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিকেনগুলোকে, জাস্ট ওই তেলের উপরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে নেব। একদম সহজ রান্না, চিকেন রান্না একদমই সহজ। আর বিভিন্ন উপায়ে বিভিন্ন জন রান্না করে থাকে, তবে একটু আলাদা করে ট্রাই করলে মনে হয় মুখের স্বাদটা বদলে যাবে। একটু নাড়াচাড়া করে চিকেনগুলোকে হালকা ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিলাম ওই যে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন, টক দই আর টমেটো একসাথে, সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা আগে দিয়ে কষার কোনো দরকার নেই, তাহলে কিন্তু এই যে একটা গ্রিন কালার সেটা নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি লবণ। আর এর মধ্যে কিন্তু হলুদ বা লঙ্কা গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করার দরকার নেই। খুব সহজ পদ্ধতি এবং সহজে রান্না করা যাবে। আর এই গ্রিন কালারের ভাবটা রাখার জন্যই কিন্তু আর অন্য কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে না। এই দইয়ের থেকে জল ছাড়বে এই মশলাটা থেকে, যার ফলে ওই মশলার জলে কিছুটা কষিয়ে নিতে হবে। চিকেনটা কিন্তু মিনিট 5 কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আধা ভাঙা করে রাখা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কিন্তু এখানে ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটাও কিন্তু এই মাংসের মধ্যে ভীষণ একটা দারুণ একটা স্ট্রং ফ্লেভার নিয়ে আসবে, যেটা গোলমরিচের সাথে মিশে কিন্তু দারুণ খেতে লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে যে পাত্রে মশলা করেছিলাম মিক্সির বাটিটা ধোয়া জল দিচ্ছি, আর অল্প একটু গরম জল দিয়ে কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো একদম সফট হওয়া পর্যন্ত। সাধারণত চিকেন রান্না করতে কিন্তু জলের পরিমাণ খুবই কম লাগে, অনেক সময় লাগেই না। তো এই ক্ষেত্রে এই জলটা অ্যাভয়েড করতে গেলে কিন্তু শুধুমাত্র মশলা ধোয়া জলটা দিলেই হবে। দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে ঢাকা দিয়ে একদম গ্যাসের ওভেন একদম আস্তে দিয়ে রেখে দিতে হবে, তাহলে কিন্তু মাংসটা একদম সফট হয়ে যাবে। আমার আজকে একটু তাড়াহুড়ো ছিল, তাই জন্য কিন্তু আমি অল্প একটু জল ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো এখানে গরম মশলা। দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে আবারও ঢাকাটাকে বন্ধ করে রেখেছিলাম। ঢাকা বন্ধ করে রেখে কিন্তু দেখুন উপরে একদম তেলটা ভেসে উঠেছে, আর মাংসটাও কিন্তু একদম কুক হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে তো ভীষণ ভালো লাগেই, তাছাড়া কিন্তু রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে চ্যানেলে যখনই নতুন কোনো কিছু দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।